বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খানদানের থানার সম্মানিত সেক্রেটারি যারা সৈয়দ তারিক হাসান বক্তব্য নিয়ে আসছেন। সৈয়দ তারিক হাসান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ১ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, খুলনা ৫ সংসদীয় আসনের জামাত ইসলামীর মনোনীত প্রার্থী, যার হাত ধরে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত অসংখ্য উন্নয়নের কাজ হয়েছে, যা এখনো আমরা দৃশ্যমান দেখতে পাই। তারপরের থেকে এখন পর্যন্ত কখনো কোনো উন্নয়নের কাজ হয় নাই। সেই সংগ্রামী নেতা, বারবার কারাবরণকারী নির্যাতিত নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন খুলনা জেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির মাওলানা ইমরান হুসাইন। আজকের এই প্রোগ্রামে আরো উপস্থিত আছেন খুলনা জেলা জামাত ইসলামের সম্মানিত বাইতুল মাল সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী খানজানালী থানার সংগ্রামী আমির সৈয়দ হাসান মাহমুদ টিটো। উপস্থিত আছেন সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন সহ উপস্থিত থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা জীবনী আমরা অসংখ্যবার দেখেছি, একটা হচ্ছে মাক্কি জীবন আর একটা মাদানী জীবন। মাক্কি যুগে আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য নির্যাতন হয়েছে, তাকে জেলে যেতে হয়েছে, সাহাবায়ে কেরামদের শহীদ করা হয়েছে, এমন অসংখ্য নির্যাতন যা ইসলামী আন্দোলনের কাজ করতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মুখীন হতে হয়েছে। আর একটা হচ্ছে মাদানী যুগ। মাদানী যুগে আল্লাহ রাসূল কোনো বাধা ছাড়াই ইসলামের কাজ করতে পেরেছে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছে। আমরা যদি দেখি এই বিগত 16 বছর আমরা সেই মাক্কি জীবনেই ছিলাম। আমরা ইসলামের কথা বলতে পারি নাই, ইসলামী আন্দোলনের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে। এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন বিগত 16 বছরে করা হয় নাই। এখন আমরা বলতে পারি যে আমরা মাদানী যুগে আছি, যার জন্য আজকে ঈদ পুনর্মিলনীর মতো একটা সুন্দর অনুষ্ঠান আমরা করতে পারছি, ইসলামী আন্দোলনের কথা বলতে পারছি। সেই জন্য মহান রবের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে মাদানী যুগ আমরা পেলাম, এই মাদানী যুগে যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে মাক্কি যুগে আমাদের আবার ফিরে যেতে হবে। এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য আমাদেরকে যাবতীয় যত কাজ করার আছে, বিশেষ করে সংসদে যদি আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারি, তাহলে বাংলাদেশে অটোমেটিক ইসলাম কায়েম হয়ে যাবে। কারণ আমি 10 লাখ লোক নিয়ে যদি আজকে শিববাড়ি মোড়ে খুলনায় যে বলি যে আজকে থেকে খুলনায় কোরআনের আইন চলবে, আজান দিলে প্রত্যেকটা দোকানপাট বন্ধ থাকবে, প্রত্যেকটা চার দোকান বন্ধ থাকবে, আগে নামাজ হবে, যদি এই ঘোষণা দেই তাহলে কি হবে? হবে না। যাদের নিয়ে আমি আন্দোলন করছি, 10 লাখ লোক নিয়ে শিববাড়ি মোড়ে আন্দোলন করলাম, আজান দিল, সেই 10 লাখের মধ্যে 15,000 লোক দেখা যাবে যে চার দোকানে ঢুকে বিড়ি সিগারেট আড্ডা দিয়ে ব্যস্ত, এদিকে নামাজ পড়তে যাচ্ছে না। যদি আমরা ঢাকায় 2 কোটি লোক নিয়ে যদি আমরা সমাবেশ করে বলি যে আজকে থেকে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে, তাহলে কি ইসলাম কায়েম হবে? হবে না। যদি আমাদের 300 প্রার্থীর মধ্যে 160 জন থেকে 152 জন যদি ঘোষণা দেয় যে আজকে থেকে বাংলাদেশে ইসলাম কায়েম হবে, তাহলে ইসলাম বাংলাদেশে কায়েম হবে। মসজিদে আজান দিলে প্রত্যেকটা দোকান বন্ধ হবে, প্রত্যেকটা চার দোকান, বিড়ি সিগারেট আড্ডা বাজে আড্ডা সব কিছু বন্ধ করা সম্ভব যদি আমরা সংসদে কোরআন কায়েম করতে পারি। সেই জন্য আমরা বিগত দিনে দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলনের কথা বলতে যে কত নির্যাতন, শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়েছে। আমাদের নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার 15 বছরের ভিতর প্রায় 8 বছরই জেলখানায় কাটিয়েছে। আমাদের দেখা পায় নাই, বারবার তার মুখে
শুনতাম যে সে মশিয়ালিবাসীকে খুব ভালোবাসতো, কিন্তু সেই 15টি বছরে কয়বার মশিয়ালি এসে এরকম সমাবেশ করতে পারছে, এটা নজিরবিহীন। আমরা জানি না, আমরা দেখি নাই। আসছে, এসে গোপনে কারোর জানাজার নামাজ পড়ে চলে গেছে, কোথাও কোনো ছোটখাটো জিনিস উদ্বোধন করে চলে গেছে, কিন্তু পাবলিক প্রোগ্রামে মশিয়ালিবাসীর সাথে কখনো দেখা করতে পারে নাই। সেই প্রাণ প্রিয় নেতা আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেন তাকে মিনিমাম 90% ভোট দিয়ে তাকে যাতে বিজয়ী করতে পারি, সেই আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।